আজ আমরা এমন এক নবীর কাহিনী শুনব যার জীবনটা ধৈর্য আর বিশ্বাসের এক অসাধারণ নিদর্শন। নবী আইয়ুব আলাইসাল্লামের এই গল্পটা আসলে শুধু একটা গল্প না, এটা আমাদের সবার জন্যই এক বিরাট শিক্ষা। চলুন সেই অবিশ্বাস্য যাত্রার গভীরে প্রবেশ করা যাক। জীবনে চলতে চলতে অনেক সময় তো এমন হয়, তাই না? যখন মনে হয় সব চাপ যেন একসাথে এসে পড়েছে আর এক বিন্দুও সহ্য করার ক্ষমতা নেই। এই কাহিনীটা ঠিক তাদের জন্য যারা হয়তো চাকরি হারিয়েছেন, প্রিয়জনকে হারিয়েছেন বা অন্য কোনো বড় ধরনের ক্ষতির শিকার হয়ে ভাবছেন সব বুঝি শেষ হয়ে গেল। এই গল্পটা এক নতুন আশার আলো দেখাবে। তো চলুন গল্পের শুরুটা দেখি। সেই কঠিন পরীক্ষা আসার আগে নবী আইয়ুব আলাইহিসসালামের জীবনটা কেমন ছিল? এক কথায় আল্লাহর রহমতে পরিপূর্ণ ছিল। একবার কল্পনা করার চেষ্টা করুন তো, তার ছিল বিশাল বিশাল জমি, যেখানে প্রচুর ফসল হতো, ছিল অগণিত পশুপাল, হাজার হাজার কর্মচারী, আর ছিল ১২ জন পুত্র সন্তান যারা ছিল তার চোখের মণি। ছায়ার মতো তার পাশে সবসময় থাকতেন তার বিশ্বস্ত স্ত্রী রহিমা। কিন্তু এত ধন সম্পদ থাকার পরেও তার মনে এক বিন্দু অহংকার ছিল না। তার মহত্বের একটা ছোট্ট উদাহরণ দেই। বলা হয় তিনি নাকি কখনো একা খেতেন না, তার দস্তরখানে সব সময় অতিথি থাকতই। মানে এত সম্পদ তাকে আল্লাহ থেকে দূরে সরায়নি, বরং তিনি এটাকে আল্লাহর শুকরিয়া আদায়ের একটা মাধ্যম বানিয়ে নিয়েছিলেন। কিন্তু এর পরে গল্পের মোড় ঘুরে যায়। এমন এক পরীক্ষা তার জীবনে আসে যা তার সবকিছু ওলটপালট করে দেয়। এটা ছিল তার ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। ঘটনার শুরুটা হয় ইবলিসের একটা চ্যালেঞ্জ থেকে। ইবলিস আল্লাহর কাছে গিয়ে বলে যে আইয়ুব আলাইহিসসালাম এত ইবাদত করে, এত শুকরিয়া আদায় করে, কারণ আপনি তাকে সবকিছু দিয়েছেন। যদি তার কাছ থেকেই সব নিয়ামত কেড়ে নেওয়া হয় তাহলে সে আর কৃতজ্ঞ থাকবে না, তার ঈমানও ভেঙে পড়বে। আর তারপর আল্লাহর অনুমতিতে সেই পরীক্ষা শুরু হল। প্রথমে ভয়ঙ্কর বন্যা আর ঝড়ে তার সমস্ত পশুপাল, তার সমস্ত ফসল সবকিছু ধ্বংস হয়ে গেল। কিন্তু এখানেই শেষ নয়। এরপর এক ভয়াবহ ভূমিকম্পে তার ১২ জন পুত্র সন্তানই একসাথে মারা যায়। ভাবুন তো একবার, সবকিছু হারিয়ে ফেলার পর তিনি কি বলেছিলেন? শয়তান যখন তাকে উস্কানি দিতে এলো, তিনি একদম শান্তভাবে জবাব দিলেন, আমার রব দিয়েছেন, আমার রবে নিয়ে গেছেন, আমি হার হালে আমার রবের প্রশংসা করি। কি অসাধারণ আত্মসমর্পণ! কিন্তু পরীক্ষা এখানেই শেষ হয়নি, বরং এরপর শুরু হলো আরও কঠিন এক অধ্যায়। এমন এক পর্যায়ে যেখানে তাকে একাধারে শারীরিক কষ্ট আর চরম একাকিত্ব সহ্য করতে হয়েছিল। ১৮ বছর, সংখ্যাটা শুনতে হয়তো সহজ, কিন্তু একবার ভেবে দেখুন তো, ১৮টা বছর ধরে প্রতিদিন, প্রতিটা মুহূর্ত অসহনীয় যন্ত্রণা সহ্য করে যাওয়া। এই দীর্ঘ সময়টাই ছিল তার ধৈর্যের আসল পরীক্ষা। তার কষ্টটা ছিল দুই দিক থেকে। একদিকে এমন এক কঠিন রোগে তার শরীর আক্রান্ত হল যে সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল, আর অন্যদিকে বন্ধু, আত্মীয়, পাড়া প্রতিবেশী সবাই রোগের ভয়ে তাকে ত্যাগ করল, এমনকি শহর থেকেও বের করে দিল। এই নিদারুণ সময়ে যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, তখনও একজন মানুষ তার পাশে ছিলেন। তিনি হলেন তার নিবেদিত প্রাণ স্ত্রী রহিমা। তিনি এক মুহূর্তের জন্য স্বামীকে ছেড়ে যাননি, নিজের সবটুকু দিয়ে তার সেবা করেছেন আর সংসার চালানোর জন্য মানুষের বাড়িতে কাজ করেছেন। তার ধৈর্যের গভীরতা যে কতখানি ছিল তা ছোট্ট একটা ঘটনা থেকে বোঝা যায়। একদিন তার স্ত্রী খুব কষ্ট পেয়ে তাকে বললেন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন না কেন, এই কষ্ট থেকে মুক্তি পেতে? উত্তরে তিনি যা বলেছিলেন তা এক কথায় অবিশ্বাস্য। তিনি বললেন, আমরা ৮০ বছর আল্লাহর নিয়ামত আর সুখ ভোগ করেছি, এখনও তো কষ্টের সময়টা সেই সুখের সময়ের সমানও হয়নি, আমি কিভাবে আমার রবের কাছে অভিযোগ করি? অবশেষে ১৮ বছরের সেই অকল্পনীয় ধৈর্যের পর সেই মুহূর্তটা এলো। আল্লাহর অশেষ রহমত নেমে এলো। দীর্ঘ অপেক্ষার পর জিব্রাইল আলাইহিসসালাম এলেন আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ নিয়ে। তিনি আইয়ুব আলাইহিসসালামকে বললেন তার পা দিয়ে মাটিতে আঘাত করতে। আর যেই না তিনি মাটিতে পা দিয়ে আঘাত করলেন, সাথে সাথেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। সেখান থেকে দুটো ঝর্ণা ধারা বইতে শুরু করল। একটার পানি গরম, আরেকটা ঠান্ডা।
গরম পানিতে গোসল করার সাথে সাথে তার শরীরের সমস্ত ঘা শুকিয়ে গেল, আর ঠান্ডা পানি পান করার পর তার ভেতরের সমস্ত অসুস্থতাও দূর হয়ে গেল। তিনি আগের মতো সুস্বাস্থ্য ফিরে পেলেন, এমনকি আরও তরুণ আর শক্তিশালী হয়ে উঠলেন। পরীক্ষা শেষ। এবার ছিল পুরস্কারের পালা। আল্লাহ তাআলা শুধু তার আগের অবস্থা ফিরিয়েই দেননি, বরং আগের চেয়েও অনেক বেশি নিয়ামত দিয়ে তার জীবন ভরিয়ে দিলেন। আল্লাহ তাকে যা ফিরিয়ে দিলেন তা ছিল আগের চাইতেও বেশি। যেমন ধরুন তার পরিবারের কথা। আগে যেখানে তার ১২ জন পুত্র ছিল, সেখানে আল্লাহ তাকে ১৬ জন পুত্র সন্তান দান করলেন। এভাবেই আল্লাহ তার ধৈর্যের প্রতিদান দেন। আর তার স্ত্রীর সাথে পুনর্মিলনের মুহূর্তটা, সেটা ছিল সত্যিই অসাধারণ। তার স্ত্রী রহিমা যখন ফিরে এলেন, তিনি তার স্বামীকে চিনতেই পারছিলেন না। সম্পূর্ণ সুস্থ সুদর্শন এক যুবককে দেখে তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি অসুস্থ আইয়ুবকে দেখেছেন? যুবকটি তখন মৃদু হেসে জবাব দিলেন, আমিই সেই আইয়ুব। শুধু তাই নয়, আল্লাহর তরফ থেকে নেয়ামাতের যেন বন্যা বয়ে গেল। তার সমস্ত হারানো সম্পদ ফিরিয়ে দেওয়া হল, আকাশ থেকে সোনার পঙ্গপালের বৃষ্টি হল। আল্লাহ তার স্ত্রীর যৌবন আর সৌন্দর্য ফিরিয়ে দিলেন। এরপর তারা আরও ৭০ বছর একসাথে সুখে শান্তিতে জীবনযাপন করেন। তো এই যে এত কিছু আমরা শুনলাম, এই পুরনো কাহিনী থেকে আজকের দিনে আমাদের জন্য কি শিক্ষা আছে? আসলে এর মধ্যে রয়েছে আমাদের কঠিন সময়ের জন্য কিছু কালজয়ী শিক্ষা। এটাই ছিল নবী আইয়ুব আলাইহিসাল্লামের সেই বিখ্যাত দোয়া যা তিনি করেছিলেন। দেখুন, এই দোয়াতে কিন্তু কোনো অভিযোগ নেই, কোনো নালিশ নেই, আছে শুধু নিজের অবস্থাটা আল্লাহর সামনে তুলে ধরা আর তার দয়ার ওপর পরিপূর্ণ ভরসা রাখা। এটাই হল সবরের সেরা উদাহরণ। এই পুরো কাহিনীটা শোনার পর একটা প্রশ্নই কিন্তু মাথায় ঘুরপাক খায়। আমরা আমাদের জীবনের ছোটখাটো দুঃখ কষ্টকে কত বড় মনে করি, কিন্তু একবার যদি নবী আইয়ুব আলাইহিসসালামের সেই ১৮ বছরের অকল্পনীয় কষ্টের কথা ভাবা যায়, তাহলে মনে হয় আমাদের পরীক্ষাগুলো আসলে কতই না ছোট।